নাম ভালোবাসা বারণ পর্ব সংখ্যা ৭ লেখক আয়ান আহমেদ শুভ। অয়ন ঈশার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ঈশাকে ভীষণ অবাক করে দিল অয়ন। নির্জন রাস্তা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তার উপর এমন ব্যবহার ভয় পাইয়ে দিল ঈশাকে। অয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা। কি হচ্ছে, কেন হচ্ছে তা বোঝার চেষ্টা করছে সে। অয়ন ঈশাকে কর্কশ গলায় বলল, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? ঈশা একটু অবাক হয়ে বলল, না তো, বাট কেন? অয়ন ঈশার দিকে হাত বাড়িয়ে ঈশার কাঁধের পিছনে হাত দিয়ে ঈশার দিকে একটু এগিয়ে ফিসফিস করে বলল, আমি যদি তোমার ড্রাইভার না হয়ে থাকি তবে সখী পিছনে বসে আছো কেন? লোকে ভাবছে ম্যাম পিছনে বসেছে আর আমি ড্রাইভ করছি। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, তবে কোথায় বসবো, তোমার পাশে নাকি সখা? কিন্তু লক্ষ্মীটি, তুমি কেন বুঝতে পারো না তোমাকে আমি ঘৃণা করি? তোমার পাশে বসতেও আমার রুচিতে বাধে গো। তোমার মতো একটা বেয়াদব ছেলের পাশে যদি ঈশা বসে তবে লোকে ভাববে কোনো বাজারের মেয়ে তোমার পাশে বসেছে, আর আমি তো তা না। সেই জন্যই তোমার পাশে বসতে পারছি না আমি। বুঝতে পেরেছো শোনা? অয়ন ঈশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঈশা অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন মৃদু হেসে ঈশার দিকে থেকে সরে যায়, নিজের গাড়িতে বসে পড়ে অনায়। ঈশাও ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসলো। ঈশা মনে মনে হাসছে আর ভাবছে, শখ হয়েছে আমাকে পাশের সিটে বসিয়ে ড্রাইভ করার। হ্যাঁ, ঈশাকে এত অপমান করার পরে ভেবেছে তার পাশে পাবে, যত সব। অয়ন গাড়ি ড্রাইভ করছে সত্যি, আমি এতটা খারাপ যে আমার পাশে বসতেও ঈশা লজ্জা বোধ করে। সত্যি এতটা ঘৃণা করে আমায়? কেন করবে না? আর আমি ওর কথায় কষ্ট কেন পাচ্ছি? আমি তো এটাই চেয়েছি যে ও আমায় ঘৃণা করুক, আমার থেকে দূরে থাকুক। তবে আজ কেন ওর কথা আমার মনের মধ্যে আঘাত করলো? কেন আমি কষ্ট পাচ্ছি? দূর, যে আমার তাকে নিয়ে কেন ভাবছি আমি? আপন মনে কথাগুলো ভাবতে লাগলো অয়ন। হাসপাতালের সামনে এসে অয়ন গাড়িটা সাইডে পার করলো। ঈশা গাড়ি থেকে নেমে অয়নকে উদ্দেশ্য করে বলল, আপনি কি ভিতরে যাবেন? না, আমার কাজ আছে। ও আচ্ছা, একটা কথা বলার ছিল, বলবো? জি বলুন। ধন্যবাদ, আপনার থেকে এতটুকু সাহায্য পাবো কখনো আশা করিনি আমি। অয়ন ঈশার ধন্যবাদের বিপরীতে মুচকি হেসে বলল, অপমান, রাগ এইসব মানুষের সাথে মানুষের হয়, পরিবারের সাথে নয়। আসছি আমি। কথাটা শেষ করতেই অয়ন গাড়িটা স্টার্ট করলো। ঈশা হাঁ করে দাঁড়িয়ে আছে। কি বললো এসব? আমার সাথে রাগ কিসের? আর কেনই বা অপমান করছেন উনি? এই অফিসে চাকরি করি প্রায় 1 বছর হবে। কখনো কেউ অয়ন চৌধুরীকে নিয়ে বাজে মন্তব্য করেনি। সিনিয়র জুনিয়র সবাই অয়নকে শ্রদ্ধা করে, কিন্তু উনি আমার সাথে কেন বাজে ব্যবহার করেন? কি জন্য করেন? লোকটাকে কাছের থেকে যতটা দেখছি তত মুগ্ধ হচ্ছে। মনে হচ্ছে এইসব মিথ্যে। উনি অভিনয় করতে আমার সাথে এমন করেছেন না তো? আচ্ছা, বিনা কারণে কেউ কেনই বা এমন করবে? কেনই বা নিজেকে অন্যের চোখে ছোট প্রমাণ করবেন উনি? নিজেকে ছোট প্রমাণ করে কি বোঝাতে চাচ্ছেন উনি? সত্যি এই লোকটা অদ্ভুত রহস্যজনক একটা লোক। ঈশা এইসব ভাবতেই হঠাৎ করে মনে আসলো তার বাবার কথা। ঈশা দ্রুত হসপিটালের ভিতরে চলে যায়। হসপিটালে আসতেই ঈশা দেখতে পেল তার বাবাকে কেবিনে শিফট করা হয়েছে। ঈশা তার বাবার কাছে বসতেই তার বাবা চোখ মেলে বলল, কোথায় ছিলি তুই? সেই যে সকালে গিয়েছিস, এখন আসছিস? আসলে বাবা, আমি অয়ন চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম। ভেবেছি অনুরোধ করে টাকা নিয়ে আসবো, তারপর অপারেশন হবে। কিন্তু উনি তো টাকা দিতে না করে দিয়ে বলল তোমার অপারেশনের ব্যবস্থা করা দিয়ে দিছে। তারপর ওনার সাথে এলাম। ঈশার বাবা ঈশারকে উদ্দেশ্য করে বেশ হাসি মুখে বলল, আমিও ডক্টরকে জিজ্ঞাসা করেছি কে করালো অপারেশন। উনি অনেক কথা বলেছে। সত্যি বলতে ছেলেটা মানুষ না, একটা আদর্শ মানুষ। আচ্ছা, ওকে যেতে দিলে কেন? নিয়ে আসছি, আমি ওর সাথে কথা বলতাম একটু।
ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা ওনাকে জোর করে ভিতরে নিয়ে আসার মতো মন মানসিকতা আমার নেই, তাই শুধু বলেছি, তেমন কোনো আগ্রহ প্রকাশ করেনি। বাবা মুখ গোমড়া করে বলল, এ কেমন কথা? ঈশা যে তোর বাবাকে সাহায্য করেছে, জীবন বাঁচাতে সাহায্য করেছে, তাকে তুই ভিতরে আসতে বললি না কেন রে মা? কি হয়েছে তোর আর অয়নের সাথে? তেমন কিছু না, বাদ দাও এইসব। কেমন লাগছে এখন সেটা বলো। হুম, একটু ভালো লাগছে। শোনো বাবা, একদম আমাকে নিয়ে চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি। ঈশা থাকতে তোমার কোনো কিছু হবে না। সপ্তাহখানেক পর তোমাকে রিলিজ করা হবে। এখন রেস্ট নাও। ঈশা তার বাবাকে ঘুম পাড়িয়ে দিল। পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তখন যে কতটা ব্যাকুলতা মনের মধ্যে কাজ করে, এটা শুধু তারাই জানে যারা এটা ফেস করে। সকালবেলা অয়ন রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অয়নের মনটা বেশ খারাপ। এত ভালো ভালো টেন্ডার মিস হয়ে যাচ্ছে তার। কি করে মন ভালো রাখবে সে? তার উপর আছে ঈশার বাবার কথা। উনি কেমন আছেন তাও জানা হয়নি তার। অয়ন মনে মনে ভাবল, আজ অফিসে যাওয়ার সময় হাসপাতাল থেকে ঘুরে যাবে। অয়ন গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে। বাইরে আবহাওয়াটা বেশ রোমান্টিক। হালকা বাতাস বয়ে মেঘাচ্ছন্ন আকাশ। এই আকাশের মতো আমারও মনও দোলা দিচ্ছে কারো ভালোবাসার ইচ্ছে। কেন যেন আকাশের দিকে তাকিয়ে ঈশার চেহারাটা চোখের সামনে দেখতে পাই। আচ্ছা, আমি কি ওকে ভালোবাসি? মন মিথ্যে বলে না। আজ ওর থেকে ক্ষমা চেয়ে নেব। আর কখনো ওকে কোনো ধরনের বাজে কথা বলবো না। জানি আমার জন্য ওর মনের প্রতিক্রিয়া কী হবে, তবু ক্ষমা চেয়ে নেব। অয়ন হাসপাতালে আসার সময় একটা ফুলের তোড়া উপহার দেওয়ার জন্য নিল। সব নারীরা এই ফুল পছন্দ করে। অয়ন ভাবছে এই ফুল দিয়ে ঈশার কাছে ক্ষমা চেয়ে নেবে। হাসপাতালের সামনে এসে অয়নের গাড়ি থামল। অয়ন গাড়ি থেকে নেমে ফুলের তোড়া হাতে নিয়ে হাসপাতালের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে অয়নের চোখে পড়ে রিহানকে। রিহান শক্ত করে জড়িয়ে ধরে আছে একটা মেয়েকে। এই দৃশ্য দেখে অয়ন 1 মিনিটের জন্য থমকে দাঁড়ায়। চোখের উপরে থাকা ব্ল্যাক কালারের সানগ্লাসটা নামিয়ে ভালো করে পরখ করে দেখতে লাগলো অয়ন। হ্যাঁ, এটা ঈশা। অয়ন দূর থেকে দেখতে পেল ঈশা আর রিহানের জড়িয়ে ধরার দৃশ্য। অয়ন কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে আচমকাই অয়ন তার হাতে থাকা ফুলের তোড়াটা হাতে থেকে মাটিতে ফেলে দিল। সানগ্লাসটা চোখের উপর দিয়ে হনহন করে চলে আসছে নিজের গাড়ি থেকে। গাড়িতে বসে অয়ন বেরিয়ে যায় হসপিটাল থেকে। অয়ন গাড়ি ড্রাইভ করতে করতে ভাবছে, কতটা বাজে চরিত্রের হলে রাস্তাঘাটে জড়িয়ে ধরে নাটক জমাতে পারে। সি সি সি, একটু লজ্জাও করে না যে আমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে? একটু তো নিজেকে সংযত করি। ধুর, আমিও কী সব ভাবছি। ওর মতো মেয়ের থেকে এর বেশি কী আশা করা যায়? অফিসের সামনে গাড়ি পার করে অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে চলে আসে। নিজের কেবিনে বসে গরম কফিতে চুমুক দিতে দিতে ফাইল চেক করছে অয়ন। হঠাৎ করে অয়নের কেবিনে ঢুকলো রিয়াদ। রিয়াদ হলো অয়নের বন্ধু। রিয়াদ এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, তুই তো পুরাই হ্যান্ডসাম লাগছিস। রিয়াদের কথায় অয়ন ফাইলের ভিতর থেকে মুখটা তুলে রিয়াদের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এত বছর তাদের মাঝে কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল না। একটা মেয়েলি ব্যাপারে তাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হয়। হঠাৎ রিয়াদের উপস্থিতি অয়নকে ভাবাতে বাধ্য করলো। অয়ন একটু অপ্রস্তুত হয়ে বলল, রিয়াদ তুই হঠাৎ এখানে কেন? রিয়াদ আলতো হেসে বলল, কেন, বন্ধুর কাছে আসা বারণ? আরে না, তেমন কিছু না। হঠাৎ করে তুই অফিসে এলি তাই একটু অবাক হলাম, এই আর কি। হুম, সব কিছু হঠাৎ করে জীবনে চলে আসে আর অবাক করে দেয়। এতটাই অবাক করে দেয় যে মানুষ অনেক সময় হার্ট অ্যাটাক অবধি করে ফেলে। রিয়াদের কথার মানে অয়ন বুঝতে পারল না। অয়ন একটু অবাক হয়ে বলল, মানে? রিয়াদ হেসে উড়িয়ে দিয়ে বলতে লাগলো, আরে ভাই, মজা করছিলাম আমি। ও। রিয়াদ অয়নের সাথে কথা বলতে লাগলো। অয়ন আর রিয়াদের
কথা বলার মাঝে ঈশা কেবিনে চলে আসে। ঈশা কেবিনে আসতেই বলতে লাগলো, আসবো স্যার। ঈশা কেবিনে ঢুকতেই রিয়াদ পা থেকে মাথা পর্যন্ত একবার মেপে নেয় ঈশাকে। প্রথম দৃষ্টিতে রিয়াদের নজর কাড়ে ঈশা। এমনভাবে তাকিয়ে আছে রিয়াদ, মনে হচ্ছে জীবনে কখনো মেয়ে মানুষ দেখেনি সে। অয়নের বিষয়টা নোটিশ করলেও কিছু বলতে পারছে না। ঈশাও আর চোখে রিয়াদের দিকে বারবার তাকাচ্ছে। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলে উঠল, কি চাই? স্যার, প্রজেক্টের ফাইল নিতে এসেছি, এই নিন। ঈশাকে ফাইল দিতেই ঈশা দ্রুত কেবিন থেকে চলে যায়। রিয়াদ ঈশার চলে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। অয়ন রিয়াদের এমন অস্বাভাবিক ব্যবহারে কিছুটা বিব্রত হলো। ঈশা চলে যেতেই রিয়াদ অয়নকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, মেয়েটা কে? আমাদের স্টাফ? কেন? না এমনি। এত হট একটা মেয়েকে রেখেছিস অফিসে? উফ, মেয়েটা দেখতে দেখতে অসম্ভব সুন্দরী। দোস্ত, ওকে আমার চাই, ব্যবস্থা করে দে। রিয়াদের কথাটা শুনে অয়নের চোখ জোড়া রক্ত বর্ণ ধারণ করে। অয়ন মাথাটা নিচু করে শুনছে রিয়াদের কথা। এতটা নিচু মন মানসিকতা রিয়াদ ভাবতে অবাক হচ্ছে অয়নের। অয়ন মুখটা তুলতে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে